আলুটেলা পর্যটন পার্ক, জেলা প্রশাসন খাগড়াছড়ি। এটি খাগড়াছড়ির একটি অন্যতম পর্যটক স্পট। টিকিট কাউন্টার দেখেন মাখাতেন চলে প্রতিদিন টিকিট কয় টাকা দাদা? টিকিট কয় টাকা? 40 টাকা করে টিকিট। আমাদের সেই আলুটেলা খাগড়াছড়ি। হ্যাঁ, বাঙালি আমরা বাংলাদেশি মনে করি যে বাংলাদেশ রেখে আমরা বাইরের দেশে যাই, নিউজিল্যান্ড, থাই, আফগানিস্তান, পাকিস্তান। অসাধারণ একটা ভিউ, কল্পনা হার মানানো। সামনে যে শহরটা দেখছেন এইটা হচ্ছে খাগড়াছড়ির শহর। ওই নদী, আমরা এই পাশ দিয়ে যে রাস্তা স্কুলের রাস্তা, ওই যে স্কুল, ওই যে নদী, এটা হচ্ছে টেঙ্গি নদী। দেখেন কেমন হলো। দেখেন এইটাই আমাদের বাংলাদেশ। আমরা তো সবসময় দার্জিলিং এর কথাই ভাবি, কিন্তু দেখেন এটা আমাদের বাংলাদেশ। আমরা সবসময় বাইরের দেশকে নিয়েই চিন্তা করি, কিন্তু আমাদের নিজের দেশে অনেক সৌন্দর্য আছে। কত সুন্দর। এটা হচ্ছে সেই আলুটেলা পর্যটন কেন্দ্র। এখানে টিকিট দেওয়া হয়। ও অন্যান্য দিন 25% চার্জ। ওই শুক্রবার শনিবার সঙ্গে লোকজন বেশি থাকে, এই জন্য হচ্ছে 20%, আর অন্যান্য দিন 25%। ভালো আছেন? জি ভালো। এটা হচ্ছে আপনি এই জায়গাটি দেখতে আছেন? এই তো বাবা দেখেন এখানে জুস কেন্দ্র, তারপরে গুহা এই সাইডে, তারপরে কফি হাউস এই সাইডে। তো আমরা দেখবো। দাদা হ্যালো, হাই, কেমন আছেন? এই তো দাদা ভালো আছি। আপনি কোথায় থেকে দাদা? দাদা আমি যশোর থেকে। যশোর থেকে? ও আচ্ছা আচ্ছা, কবে আসলেন দাদা? এই তো গতকালকে। কেমন লাগতেছে আমাদের খাগড়াছড়ি? খুবই ভালো। ও আচ্ছা আচ্ছা। আপনি কি সাগরদাড়ি চিনেন? গেছি দাদা, কোন একদিন। হ্যাঁ জি দাদা গেছি সাগরদাড়িতে। ওই পাশে আমার বাড়ি। ওই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবো না কোনো একদিন। হ্যাঁ দাদা, আপনাদের খাগড়াছড়ি তো খুব সুন্দর। ও আচ্ছা, এর আগে আসছিলেন? এর আগে আসছি, কিন্তু এইভাবে আসিনি। তো এবার যেভাবে আসছি, এবারে অনেকক্ষণ থাক, মানে অনেক থাকবো, অনেক দেখবো এবং মানুষকে দেখাবো। জি দাদা, খাগড়াছড়ির সৌন্দর্য সবার মাঝে তুলে ধরুন তো প্লিজ। দেখেন খুবই সুন্দর। তো এই যে এই দিদিরাও আসছে বেড়াতে। দিদি কেমন আছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক। আসলে আপনাদের খাগড়াছড়ি খুবই সুন্দর। হ্যাঁ, এটা ছবি তোলার মতনই একটা জায়গা। দেখেন
দেখেন ভিউ, মানে এটা মাঝে মাঝে মনে হয় যে এটা কি আমার দেশ বাংলাদেশ, যে কত সুন্দর, কত সুন্দর, এটা কল্পনার বাইরে। এটা দেখেন, এই 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 যে শহরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরোটা খাগড়াছড়ি শহর। এখান থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরা খাগড়াছড়ি দেখা যায়। হ্যাঁ, একটা আরেকটা আপু আসছে। হাই, এটা আপনি কোথা থেকে আসছেন? খাগড়াছড়ি থেকে। আমি খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি থেকে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমরা ঘুরতে আসলাম। ও। এটা হচ্ছে আমাদের বাচ্চা। হ্যাঁ, বাবা দেখো, এই যে হাই বলো, হাই বলো, হাই, হাই বলো। হাই হাই। হ্যালো গাইস। এখানে এখানে মানে তো এখন হচ্ছে প্রখর রোদ। তোদের ভিডিওগুলো ভালো করে আসবে কিনা জানি না, কিন্তু বিকালের দিকে ভিডিওগুলো সুন্দর আসে। প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। মাইক্রোফোনটা লাগান, এটা লাগালে আপনার সাউন্ড ক্লিয়ার আসবে। হ্যাঁ, এটা নতুন করছে, বেশি দিন আগে করি। আমি আমরা দাঁত না ছেলে সামলা। ওই বাবা, বাবা, অসাধারণ। ও বাবা, আমরা এখন যে এখানে রেস্ট, এটা হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা। এই জায়গায় সবাই রেস্ট নেয় যখন আছে হাঁটার পরে কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, সাইড থেকে দেখাই। দেখুন, এই যে ঝুলন্ত বীজ। এটা ঝুলন্ত প্লাস আছে দুলন্ত, দুইটাই। হ্যাঁ, ঝুলে আছে প্লাস ঝুলতেছে। হ্যাঁ, এই যে দেখেন। হ্যাঁ, এটা বৃষ্টি, কারণ বৃষ্টি আসতেছে। আমরা তো একটা আশ্রয় কেন্দ্রে যাচ্ছি। এটা দেখেন টোটালি গ্লাস দিয়ে তৈরি। এটা আঙ্কেল, আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে। রাজশাহী থেকে আসছে। দেখেন দেখেন কত সুন্দর। ও মাই, ওই সাইডে চকচক করতেছে, কোনো বৃষ্টি নাই, কিন্তু এখানে বৃষ্টি। এটাই তো পাহাড়ের মজা, পাহাড়ের মজা। এটা আর একটা প্লেসমেন্ট, এটা অনেক সুন্দর। অবশ্যই এই আপুরার ছবি তুলে দিতে বললো, একটা ছবি তুলে দিচ্ছি। আপনারা কোথা থেকে আসছেন আপুরা? খাগড়াছড়ি আপনাদের বাড়ি? আর উনি সেনবাগ থেকে আসছে, নোয়াখালী। নোয়াখালী। আমি তো আসছি যশোর। এই যে ওদেরকে হেল্প করি। কেমন লাগছে, কেমন আপনাদের? দিনাজপুর। আপনার বাড়ি দিনাজপুর? দিনাজপুর কোথায়? দিনাজপুর সদরে। সদরে। আমি তো ওই যে কাহার ওখানে, তারপর হ্যাঁ ওখানে ওই যে কান্তজি মন্দির, ওখানে গেছি, রামসাগর গেছি। রামসাগর তো সদরে। হ্যাঁ, তারপরে হাজি দানেশে ঘুরতে গেছি। আপনার আমার খাগড়াছড়ি সবকিছু খাগড়াছড়ি। আমি খাগড়াছড়ি ডিবি পুলিশে আছি। ও, ডিবি পুলিশে আছেন, তাই? উনি আছে যে এসআই। সেনবাগ সদর থানা। সেনবাগ। ও, খুবই ভালো। তো আসলে আমিও আসলাম, এর আগে একবার আসছি, কিন্তু এবার আসছি যে কিছু দেখাবো মানুষকে। বাড়ি হচ্ছে খাগড়াছড়ি। স্থানীয় কোথায় খাগড়াছড়ির?
খাগড়াছড়ি মন্ত্রীপাড়া ভাই বোন ছড়া গাছবান 8 নং ওয়ার্ড 8 নং ওয়ার্ড থেকে ভাই বোন ছড়া মন্ত্রীপাড়া। তো এটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি। খুব ভালো লাগলো, কয়েকজন পুলিশ আপুদের সাথে ওখানে দেখা হলো, ছবি তুললো। ওনারা আমার কয়েকটা ভিডিও দেখলো, ফলোয়ার সাবস্ক্রাইব দেখে খুশি, এই জন্য বললো যে একটু ছবি তুলি। খুবই সুন্দর, দেখেন আসলে দেখার মতন। তো দোলনা করি তো এখান থেকে দোলনা খেয়ে খেয়ে ভিউ দেখা যাবে খাগড়াছড়ির। দেখেন এইটা এটা খুবই সুন্দর। হাই, কেমন আছেন? কেমন আছি, বেঁচে আছি। কোথা থেকে আসছেন? বাড়িঘর নাই। বাড়িঘর নাই? আপনার তো মনে হচ্ছে এই এলাকার না, না, অন্য এলাকার। তো এটা হচ্ছে আলুটেলা গুহা, তার হচ্ছে বাহির পথ। আমরা এই পাশ দিয়ে বেরোবো, কিন্তু আমরা এখন হচ্ছে এই পাশ দিয়ে যাব। এটা হচ্ছে আমাদের প্রবেশ পথ। এটা প্রবেশ পথ। এই যে সেই আলু গুহার ফাইনাল স্টেজ। আমরা এখন ঢুকবো। আমরা দেখেন পুরোটাই পাহাড়। এখানে এখন এখানে আপনার সাহস লাগবে, বিনা সাহসে আপনি এখানে ঢোকা ঠিক হবে না। এই দেখেন ভয়াবহ অবস্থা। এই যে যাওয়া যাবে না মানে চলেন। একটা পানি, হ্যাঁ দেখেন এই পানির মধ্য দিয়ে আমাদেরকে পার হতে হবে ভিতরে। বেশ, এই যে আমাদের বরিশালের একটা ভাই এখানে আসছে। এখানে আসলে জুতা আপনার, এই যে জুতাটাও আমি কালকে একটা নতুন জুতা কিনছি। এখানে অন্য কোনো জুতা আমার ঠিক হবে না। ফাইনালি আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম। আমরা ওদিকে যাচ্ছি। এখানে ফাইনালি একটা আমরা খুবই কষ্ট। ক্যামেরা ক্যাপচার করতে পারছে না, অন্ধকার। এটা হচ্ছে মূলত আলুটিলার আলু গুহা। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, আর কিছু দেখাতেও পারবো না। অলরেডি খোয়া পার হয়ে আস্তে আস্তে বের হচ্ছি। দেখেন এই যে পানি, বাবারে পাথরগুলো দেখেন কি অবস্থা। এবং দেখেন পাহাড় কি অবস্থা, দেখেন এই দেখেন দেখেন আসলে অন্ধকার, অনেক অন্ধকারে দেখানো যাচ্ছে না। কষ্ট দেখেন, সব সব আসতেছে।
আমিও জয় করে আসলাম। খুব কষ্ট, বেশ সময় ওখানে ভিতরে পুরো অন্ধকার, ঠান্ডা। এই যে দেখুন সব আসতেছে, সব বেরোচ্ছে। উপরে সব গাছ, এতে আমরা এখন বের হবো, বের হবার রাস্তা। ছবি আসে ভালো। সবাই ফিরতেছে, সবাই ফিরতেছে। আমাদের এখন বৃষ্টি আসতেছে, এই জন্য তাড়াতাড়ি সবাই বেরোতে। বৃষ্টি বৃষ্টি, তাড়াতাড়ি বৃষ্টি। ওরে বাবারে, একজন বেশ মোটা সুচ, একজন বৌদি। দেখুন কি অবস্থা, কষ্ট কেমন? ভালোই ভালোই ভালোই। কষ্ট কেমন? কষ্ট নাই, কষ্ট নাই, কষ্ট নাই, মজা লাগছে, মজা, সেই মজা। দম বের হয়ে যাচ্ছে কই হ্যাঁ, এখনো কিছু হয়নি। তাই দেখেন কেমন লাগলো? অনেক ভালো, অনেকদিন ভালো? পর। অনেকদিন পরে না? হুম। কেশবপুরের বলাগার তো অনেকজন ছবি তুলতেছে। এই যে এই দাদার অবস্থা দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই দাদার অবস্থা দেখেন। না আমি ভালো আছি, এরকম আরো অনেকগুলো উঠতে পারবো আমি। চলেন। আপনার তো অবস্থা খুব খারাপ, ক্লান্ত হয়ে গেছে। না অনেক তো পাহাড় উঠানি তো, আবার ভিতরে খুব গরম, ঠান্ডা, ভিতরে ঠান্ডা, ভিতরে ঠান্ডা কিন্তু উপরে গরম। হ্যাঁ না দেখছেন কত ওনার অবস্থা, আবার আবার ওনার অবস্থা খুব, কত লোক দেখেন। তোমার প্রচুর কঠিন যাবে। কি হলো তোমার, খুশি? আসো 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 আসো। এই পিছিয়ে ওখান থেকে আসলো। কেমন লাগলো তোমার, কেমন লাগলো? ভালো? আসলে বেশ কষ্টের, এটা খুব কষ্টের। এই এই একই ধরনের কি আরেকটা আছে আলীকদমে? আলীকদম আছে এরকম না, তাই? বেরোতে হবে, রাস্তা দিয়ে বেরোতে হবে। হ্যাঁ, দেখেন ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা বের হলাম। মোবাইলে কি চার্জ আছে? 25%। ওইটা কি পানির সেই ট্যাঙ্কি? করে নিয়ে গেছে পানি মোটর। দেখেন এই যে এই বৌদিদের অবস্থা টাইট। দেখেন এখানে সবারই অবস্থা খারাপ। এই ভাইয়ের ড্রেস ঠিক আছে ওই জায়গার জন্য, হ্যাঁ পারফেক্ট ড্রেস। আমরা বের হলাম, দেখেন এই যে অনেকজন আছে, অনেকজন অনেক ক্লান্ত। আর বৌদি, মোটা বৌদি, সে তো আরো বেশি ক্লান্ত। এই যে দেখেন কত আপু, সুন্দর। আপনাকে আয়না দেব? এটা কি আপনাদের নিজেদের তৈরি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাকি কিনে আনা? এটা নিজেদের তৈরি। তাই
খাগড়াছড়ি লোকাল প্রোডাক্ট, Local হাতের product। তৈরি এগুলো, বেতের ব্যাগ বলা হয়। মূলত কারা তৈরি করে, মারমারা চাকমারা নাকি সবাই? সবাই বানাইতে পারি আমরা। এখন সবাই বানাতে পারে। এই আপনার হাতে যেটা আছে এটার দাম কত? 700 টাকা, নিলে 650 নেবেন। 650 টাকা। না, অনেকজন দেখবে, দেখে পরে কিনবে আপনার থেকে। অলরেডি তো কিনতেছে আইসা। ও, দেন, আমি আপনাকে দেখাই। আপনি তো এই তো, এটা হচ্ছে দোলা ভাবে সেলাই করছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। শুনেন, আমি বলে জিনিস না বড়াইলে এগুলো এগুলো আপনারা এখানে এসে কিনতেও পারবেন। এগুলো কত করে? এগুলো হ্যাঁ, 420। 420। জিনিস বড়াইলে 180 টাকা এটা কি কাঠের? কতজনে নিতেছে এগুলা? এই কাঠের কত চিরুনি? 100 টাকা ভাইয়া। 100 টাকা। আমি নিব না, জাস্ট আছে জিজ্ঞাসা করছি, কারণ হ্যাঁ অনেকজন এসে কিনতে চায়, তারা যেন এখান থেকে এসে নিতে পারে। আপনাদের আর কি আছে, আর ইউনিক কি আছে যদি আপনারা দেখাতে চান? এইটা হচ্ছে পাটের তৈরি, পাট, হ্যাঁ, চটের। এটা 550। এটা কত? না, এগুলো 680 ভাই। 680। এগুলো চতুর্থ হাতে ভাঙানো। হ্যাঁ। কমাই রাখছে। ও, আরে এই যে আপনাদের এখানে ইউনিক কি পাওয়া যায় যেটা মানুষজন এসে কিনবে? এই যে 1 পিস আছে, 3 পিস আছে। 1 পিস, 3 পিস আছে এখানে। আপনি এখানে আপনারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে জিনিসপত্র সেগুলো এখানে পাবেন। থামিও পাওয়া যাবে না? হুম, হ্যাঁ। এগুলো তো সব আছে যে কি যেন রাখাইন ড্রেস, ত্রিপুরা ড্রেস, পাহাড়িদের ড্রেস, ট্র্যাডিশনাল ড্রেস। এগুলো লুঙ্গি। আপনার কাছে ওই লুঙ্গিগুলো নাই? বার্মিস লুঙ্গি অরিজিনাল, কিন্তু কালার চেঞ্জ হয়, এর থেকে ভালো? না, এখন আপাতত কালার শেষ হয়ে গেছে। বার্মিস এক ধরনের স্যান্ডেল পাওয়া যেত, ওই যে রাবারের মতো, ওগুলো নাই না? হলুদ কালারের। বাহ, খুবই সুন্দর। আপনার মেয়ের জন্য দরকার আছে কি না? বাহ, এটা কয় টাকা? 180। ফিক্স প্রাইস না? এটা ফিক্স। সাইডে এখানে সৌন্দর্যের কথা চিন্তা করলে সবকিছুই সৌন্দর্য, খুবই সুন্দর। দেন, ফোন দেন। তো নিবেন কিভাবে? এটা এই জায়গাটা, এটা সবাই মজা করে, আনন্দ করে। এটা খুবই সুন্দর। এখানে অনুষ্ঠানও হয়, কালচারাল প্রোগ্রাম যেটা। তো আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ। এটা খুব সুন্দর একটা জায়গা। আমাদের ঘোরা উচিত, সব জায়গায় দেখানো উচিত। আমরা সবসময় বাংলাদেশের কথা না ভেবে নিউজিল্যান্ড, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান অনেক দিনের কথা আমরা চিন্তা করি, কিন্তু আসলে না, আমাদের দেশ খুব সুন্দর। আমরা এখানে না ঘুরে না বেড়াই, আমরা শুধু বাইরের দেশটাকেই দেখি।
দেখেন কত সুন্দর। এটাও একটা বসার জায়গা, অসাধারণ এই জায়গা, অসাধারণ, কল্পনার বাইরে, কত সুন্দর, কত লোক এখানে আসে। কত সুন্দর। আমরা এটা মনে হয় সবসময় থাকি, সবসময় ঘুরি, প্রাণ জুড়িয়ে যায় এই জায়গায়। এখানে আপনার চা পানিরও ব্যবস্থা আছে। এটা হচ্ছে কফি শপ। এই জায়গাটা এসে কফি খাওয়া যাবে। মাত্র শুরু হলো সকালে। বিক্রি করার মতন কিছু আছে, পানি বা কোক? কোথায়, এটা থেকে দেখি, খুব ঠান্ডা লাগে, কষ্ট হয়ে গেছে। স্প্রিট খাই, শক্তির দরকার।